আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ধারাবাহিকভাবে আরেকটি লেসন নিয়ে আসছি আরেকটা টপিকসের উপরে। যেমন এখানে লেট একটা শব্দ এবং লেটলি আরেকটা শব্দ, পাশাপাশি রিসেন্টলি আরেকটা শব্দ। তো এই তিনটা ওয়ার্ড একই অর্থ বহন করলেও বা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অর্থ প্রকাশ করলেও কিন্তু এগুলোর ব্যবহারটা আমরা সেন্টেন্সে একটু বেশি দেখি। এখন তিনটা ওয়ার্ড কিন্তু প্রায় সেম ক্যাটাগরির অর্থ বহন করে। তো সেক্ষেত্রে লেট আর লেটলি এই দুটোর ভিতর পার্থক্য বা এদের ভিতরে এদের সাথে আবার রিসেন্টলির কী পার্থক্য আছে আমরা সেটা একটু দেখব। কিন্তু সবগুলোর অর্থ, যেমন লেট শব্দ আমরা যদি এটা যে ভার্ব হিসেবে ধরি, এটার অর্থ হচ্ছে দেরি করে, দেরি করা বা দেরি করে। তো এটা একটা তোমার অ্যাডভার্ব লেটলি, আবার রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব। কিন্তু যখন অ্যাডভার্ব হবে তখন এর অর্থটা হয়ে যাবে সম্প্রতি, সম্প্রতি বা সাম্প্রতিক সময়, ঠিক আছে? তো এটা একটা সময়ের ক্ষেত্রটা নির্দেশ করে অ্যাডভার্বের সময়টা। তো এখন এদের প্রত্যেকটার ওয়ার্ডের অর্থাৎ লেট এবং লেটলি বা রিসেন্টলি এগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার দেখব, আর কখন কোথায় এটি ব্যবহার করা হবে সেটা একটু জানবো। যেমন প্রথমে লেখা আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা কন্টিনিউয়াস টেন্স আমরা বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় লেটই ব্যবহার করা হবে, যেটার অর্থ হবে সাম্প্রতিক বা সম্প্রতি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট অথবা সিম্পল ফাস্ট টেন্স। সিম্পল ফাস্ট টেন্স বলতে আমরা ফাস্ট ইনডিফিনিট যেটাকে বলি সেটা। তো আবার বলছি প্রেজেন্ট পারফেক্ট অথবা সিম্পল ফাস্ট টেন্স, এই দুটো সেন্টেন্সের ভিতরে যে সেন্টেন্সে থাকুক না কেন সেক্ষেত্রে অবশ্যই রিসেন্টলি শব্দটা ব্যবহার করতে হবে, ওকে, যার অর্থ হবে সম্প্রতি বা সাম্প্রতিক। এক্সাম্পল হিসেবে বা উদাহরণস্বরূপ হিসেবে যদি আমরা দেখি, যেমন প্রথম সেন্টেন্সটা লাস্ট ডে শি কেম টু দ্য স্কুল লেট। লাস্ট ডে শি কেম টু স্কুল লেট। এখন এই সেন্টেন্সটার ভিতরে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে? এখন এই অংশটা বাদ দিই, কমা অংশ যতটুকু আছে ততটুকু আমরা বাদ দিই। এই অংশটা আমরা না দেখলেই, অর্থাৎ এই শব্দটা বা এই প্রেসটা আমরা না দেখলেই নয়, এরপর নিয়ে আমরা ভাবি। যেমন শিটা হচ্ছে একটা সাবজেক্ট, প্লাস কেমটা হচ্ছে একটা ভার, কোন ভার? ভার টু। তারপর টু থেকে যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা ধরি অবজেক্ট, ওকে। এই যে ভার্ব টু বলতে কি বোঝাচ্ছে? সিম্পল ফাস্ট টেন্স, তার মানে ফাস্ট ইনডিফিনিট টেন্স। তো কেমের প্রথম রূপ কি? কাম, কেম, কাম, এইভাবে হবে। তো এখন আবার বললো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি এই সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রিসেন্টলি শব্দটা ব্যবহার হবে। এখন যেহেতু সিম্পল ফাস্ট টেন্সে আছে, তাহলে সিম্পল ফাস্ট টেন্সে যেহেতু আমরা স্ট্রাকচার পেয়ে গেছি, ওই অনুসারে বলা যায় যে রিসেন্টলি শব্দটা এখানে কি ব্যবহার হবে। এখন যেহেতু আমরা লেট শব্দটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে লেট দ্বারা কি অর্থ প্রকাশ পাচ্ছে সেটা আমরা দেখব। লেট দ্বারা এখানে অর্থ প্রকাশ পাচ্ছে যে দেরি করা। এখানে কিন্তু আবার সম্প্রতি অর্থ প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এখানে আমি লেট বসাতে পারবো। যদিও বা সিম্পল পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বলছে রিসেন্টলি বসবে। কিন্তু সেন্টেন্সটা যদিও সিম্পল ফাস্ট টেন্স রয়েছে, কিন্তু শব্দটা আমরা রিসেন্টলি বসাইনি বা লেটলি বসাইনি, আমি বসিয়েছি কি লেট। কেন? কারণ অর্থ অনুসারে আমি এটা ব্যবহার করতে পারবো, কারণ এখানে অর্থ প্রকাশ করছে কি দেরি করা। তো দেরি করা অর্থের কি ভিতরে কি আমি সম্প্রতি যেই শব্দটা আছে এটা দ্বারা কোন কোন ওয়ার্ড প্রকাশ পাচ্ছে সম্প্রতি, যেমন লেটলি আর রিসেন্টলি। তাহলে তো আমাকে এখানে রিসেন্টলি অথবা লেটলি শব্দটা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে এটা বেমানানা হবে, এটা হবে না, কারণ এখানে তো সম্প্রতি বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে দেরি করা। তো দেরি করা অর্থ আমি লেট বসাবো, যদিও আমাদেরকে স্ট্রাকচার ঠিক থাকবে,
ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহার কতগুলো টেকনিক বা এটা খুব কেয়ারফুলির সাথে আমাদেরকে বিবেচনা করে বসাতে হবে। তো এখানে অর্থ বোঝাচ্ছে কি, লাস্টে গতদিন বা গতবারেই শি কেম টু স্কুল লেট, অর্থাৎ সে গতদিন স্কুলে দেরি করে এসেছিল। তো এই যে কথাটা, এর ভিতরে যদিও সেটা ফার্স্ট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে এখানে অর্থ বোঝাচ্ছে দেরি করা, সেই জন্য আমাকে লেট শব্দটা ব্যবহার করতে হবে। যদি সম্প্রতি অর্থ বোঝাতো তাহলে আমি লেটলি অথবা রিসেন্টলি বসাতাম। ক্লিয়ার? ওকে, এরপরে আসি লেটলি কখন ব্যবহার করা হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, ওই সেন্টেন্সে সচরাচর লেট থেকে লেটলি শব্দটা ব্যবহার করা হয় যদি সম্প্রীতি বোঝায় অর্থ। আমি তাহলে একটু সেন্টেন্সটা দেখি। আই হ্যাভ বিন ফিলিং সিক লেটলি। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে। তারপর ভার্ব বসবে, ভার্ব বসবে প্লাস ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। এরপর বাকি যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। এতটুকু ধরে নিব। এখন এই স্ট্রাকচার অনুসারে গঠনটা ঠিক আছে কিনা এই সেন্টেন্সে, অবশ্য আছে। যদি থাকে তাহলে এটা অর্থ বহন বা অর্থটা কি প্রকাশ পাচ্ছে। আই হ্যাভ বিন ফিলিং সিক লেটলি, অর্থটা হচ্ছে অনেক দিন ধরে আমি অসুস্থ অনুভব করতেছি, অনেক দিন ধরে আমি অসুস্থ অনুভব করতেছি। এই যে, বা তুমি এভাবে কথাটা বলতে পারবে, সাম্প্রতিক আমি অসুস্থ অনুভব করতেছি, এভাবে বলতে পারবে। তুমি অনেক দিন শব্দটা না বলে, অর্থাৎ এই শব্দটার জায়গায় অনেক দিন ধরে বা এটা না বলে যদি বলা যায় সম্প্রীতি বা সাম্প্রতিক, সম্প্রতি আমি অসুস্থ অনুভব করতেছি হচ্ছে, তার মানে সেন্টেন্সটা কারেক্ট। এখানে লেটলি পারফেক্টলি কি ইউজ হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি রিসেন্টলিও কি করতে পারবে, ব্যবহার করতে পারো। অর্থাৎ রিসেন্টলি কখন বা লেটলি কখন ব্যবহার করবে সেটা একটা আমরা দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। আরেকটা ক্লাস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অবশ্যই পাবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।